সকলকে নমস্কার জানাই আমার আজকের ভিডিওতে। তো এটা হলো ক্রোমা টুনস টিউটোরিয়ালের 5 নম্বর পর্ব। তো এর আগে আমি 4টা ভিডিও আপলোড দিয়েছি। প্রথম ভিডিওতে দেখিয়েছি যে আপনারা কীভাবে ক্রোমা টুনস টিউটোরিয়াল যে অ্যাপ্লিকেশন এটা ডাউনলোড করবেন এবং এটা দিয়ে কার্টুন তৈরি করতে যে বাদবাকি অ্যাপ্লিকেশনগুলো লাগবে সেগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এবং তারপরের ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা ক্রোমা টুনস টিউটোরিয়াল যে অ্যাপ্লিকেশন এটা কীভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে একটা বেসিক জ্ঞান আপনাদের দিয়েছি। তো সেটা দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আরও আমি ভিডিও আনবো, সেখানেও আপনারা ওই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। তারপরে যে দুটো ভিডিও আমি দিয়েছি তাতে আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা কীভাবে কাস্টমার ক্যারেক্টার তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনারা কার্টুন তৈরি করতে যে ক্যারেক্টার লাগবে অর্থাৎ চরিত্র লাগবে সেটা আপনারা নিজেদের মতো করে ড্রয়িং করে কীভাবে এঁকে আপনারা সেটাতে আবার কালার করে একটা সম্পূর্ণ একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। সেইটা আমি 2টা পর্বে ভাগ করে দেখিয়েছি। তো পার্ট 1 ও পার্ট 2 দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তারপরে আজকের ভিডিওটা হলো 5ম নম্বর পর্ব। তো এই ভিডিওতে আমি দেখাবো যে ওই যে কাস্টম ক্যারেক্টার আপনারা তৈরি করেছেন সেই কাস্টম ক্যারেক্টার কীভাবে আপনারা আপনাদের এই ক্রোমা টুনস টিউটোরিয়াল অ্যাপ্লিকেশনে কীভাবে আপনারা ইম্পোর্ট করবেন, অর্থাৎ ওইটাকে কীভাবে আপনারা ক্রোমা টুনস টিউটোরিয়াল অ্যাপটার মধ্যে প্রবেশ করিয়ে নিজেদের মতো করে সেটাকে ব্যবহার করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সেটার জন্য আমি চলে যাচ্ছি ক্রোমা টুনস টিউটোরিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে। এখান থেকে আমি ক্রোমা টুনস টিউটোরিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসছি। তো একটা কথা বলে রাখি, অবশ্যই এখানে ইন্টারনেট কানেকশন অন করে রাখবেন। তারপরে এখান থেকে লেটস স্টার্ট। ওকে, দেখুন এইখানে 3-4টা আমাদের সামনে দেখাচ্ছে। তো আমরা কীভাবে এখানে কাস্টমার ক্যারেক্টার অ্যাড করব, তার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে মানুষের মতো যে ম্যান আইকন দেখা যাচ্ছে, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। ওইখানে যদি ক্লিক করি তবে দেখুন অনেকগুলো 4টা ক্যারেক্টার, তো 4টা ক্যারেক্টারের এখানে শো করছে। তো তার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে আমাদের কাস্টমার ক্যারেক্টার অ্যাড করার জন্য 2-3টা ভাবে করতে পারি। এক, আমরা এখান থেকে যাব এখানে ধরো প্রথমটা এই কাস্টমার ক্যারেক্টার অ্যাড করবো আমরা নিজে যে ক্যারেক্টারটা তৈরি করেছি ওইটাকে এখানে বসাবো কীভাবে। তো প্রথমটার মধ্যে যাচ্ছি, তারপর এখানে অনেকগুলো ক্যারেক্টার নিজেরা দিয়ে রেখেছে। তো এটাকে যদি আমরা না করতে চাই তাহলে আমরা কী করবো, এখন এই নিচের দিকে গেলে নিচে লেখা আছে দেখুন ইম্পোর্ট কাস্টম, এখানে ক্লিক করব। করার পর এখানে কয়েকটা বিষয় আছে, আপনাদের বলে রাখি এখানে কয়েকটা বিষয় আছে। তার মধ্যে একটা হচ্ছে দেখুন এইখানে এদের কিছু এই যে এইখানে এদের কিছু কাস্টমার ক্যারেক্টার তৈরি করা আছে যেগুলো এরা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে দেয়নি, কিন্তু এদের যে সাইট আছে সেই সাইট অর্থাৎ ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে এটার আপনারা লিঙ্ক বা কোড পেয়ে যাবেন। সেইখান থেকে এনে এইখানে যদি আমরা কোডটাকে বসিয়ে নামটা লিখিয়ে যদি কোডটাকে বসিয়ে দিই কপি করে এনে, তাহলে ওই ক্যারেক্টারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করা যায়, কিন্তু আমরা চাচ্ছি কি আমরা যে ক্যারেক্টারটা তৈরি করেছি সেইটাকে এখানে দিতে। তো তার জন্য আমরা কী করবো, মানে দেখুন ছোটো করে লেখা আছে উপরে ফ্রম ড্রাইভ, এই ফ্রম ড্রাইভের উপর ক্লিক করবো, টিকমার্ক দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এই লোডের ওপর ক্লিক করব। লোডের ওপর ক্লিক করার পর আপনাদের যে গ্যালারি আছে ফোনের ফাইল সেটার মধ্যে নিয়ে চলে যাবে। এখান থেকে পিকচারের মধ্যে চলে যাব আমরা, যাওয়ার পর এখান থেকে আপনাদের যে ক্যারেক্টার সেটাকে খুঁজে বের করবেন। তো এখান থেকে আমি ক্যারেক্টার খুঁজে বের করি। এখান থেকে আমার অনেকগুলো ক্যারেক্টার আছে, তো এখান থেকে আমি একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ধরো আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। দেখুন এই যে এইখানে আমার একটা ক্যারেক্টার শো হচ্ছে। তো এইখানে একটা সমস্যা আছে, সেটা হলো আপনারা যখন এটাকে সেট করবেন তখন এই যে চোখটা কিন্তু আপনাদের একটু সরে টরে যেতে পারে। তো তার জন্য আমরা চোখটাকে কীভাবে আপনারা ঠিক করবেন, যে এখান থেকে প্রথমে আপনারা ক্লিক করবেন এইখানে উপর দিকে এই যে টিভি আইকন, এখানে ক্লিক করবেন একটা। ক্লিক করার পর এবার আপনারা ছোটো বড়ো করতে পারবেন, হাত দিয়ে একটু বড়ো করে নিয়ে চোখের কাছে গিয়ে এবার এখান থেকে গিয়ে আবার এই টিভির এখানে আবার একটা ক্লিক করে ছেড়ে দেবেন, নাই তো আবার শোবে। এবার চোখটাকে একটু আপনারা ধরে একটু ভালো করে বসিয়ে দেবেন। একবার বসানোর পর এই টিভিতে ক্লিক করে আবার আমরা বড় করে নিই। হ্যাঁ, এবার চোখটাকে ঠিক করে নেবেন। করার পর দেখুন এভাবে আপনারা কাস্টমার ক্যারেক্টার অ্যাড করতে পারেন।
তো এটা দেখালাম। তো এইভাবে আপনারা নিজেদের যে ক্যারেক্টার তৈরি করেছেন সেটাকে এখানে অ্যাড করে নিতে পারবেন এবং সেটা দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন এখান থেকে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আস্তে আস্তে এগোবো। অনেক আগে আগে এগোলে আমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো না। আস্তে আস্তে ছোটো ছোটো পর্বে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো পর্ব হলে আপনাদের দেখতেও একটু ভালো লাগবে আর আমার ভিডিওটা বানাতেও ভালো লাগবে। অনেক বড় ভিডিও বানাতে বেশি একটা ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ধন্যবাদ।